প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খাওয়া দাওয়া আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু পেট ভরানোর জন্য নয়, বরং এটি আমাদের শরীরকে সুস্থ রাখা, শক্তি প্রদান করা এবং জীবনকে চালিয়ে নেওয়ার জন্য অপরিহার্য। তাই বিজ্ঞান এবং কোরআনের দৃষ্টিকোণ থেকে খাওয়া দাওয়া সম্পর্কে কি বলা হয়েছে, বিজ্ঞান খাওয়া দাওয়া নিয়ে কি উপকারিতা বর্ণনা করেছেন, তাই সংক্ষিপ্ত আজকে আমরা জানব। তো ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করুন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে সৃষ্টি করে এমনি ছেড়ে দেননি, আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে এই খাওয়া দাওয়ার ব্যবস্থা নিয়ে বলেছেন যে তোমরা যা পবিত্র, যা হালাল তা খাও এবং শয়তানের পথ অবলম্বন করো না। শয়তানকে নিজের সঙ্গী হিসেবে, শয়তানকে নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নিও না বা তৈরি করে নিও না। শয়তানের পথ অবলম্বন করো না, শয়তানের পথকে এড়িয়ে চলো। যা হালাল, হারাম নয়, যা হালাল এবং পবিত্র তা খাদ্য ভক্ষণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই খাওয়া দাওয়া নিয়ে তার পবিত্র কোরআনে এভাবেই বলেছেন। তো আমাদেরকে খাওয়া দাওয়া দিক দিয়ে সতর্কতা বজায় রাখতে হবে এবং পবিত্র হালাল খাদ্য ভক্ষণ করতে হবে, শয়তানের পথ অবলম্বন করতে হবে না। এই আয়াত থেকে আমরা এই জিনিসটাই বুঝতে পারি। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বলেছেন যে আমি আকাশ থেকে পানি বর্ষণ করি আর সেই পানির মাধ্যমে আমি জমিনে ফল ফলাদি উৎপন্ন করি আর সেই ফল ফলাদি আমাদের জন্য ভক্ষণীয়। আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতগুলির মধ্যে এটি একটি বড় নিয়ামত, যে নিয়ামতটির আমাদের গুরুত্ব দেওয়া উচিত এবং আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ফল ফলাদি উৎপন্ন করে দেন সেই পানি বর্ষণের মাধ্যমেই। এই জন্যে আমাদেরকে হালাল ও পবিত্র খেতেই হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় নিয়ামত, যে নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করি না, আমাদের শুকরিয়া আদায় করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হালাল পথে ইনকাম করার এবং হালাল খাদ্য ভক্ষণ করার তৌফিক দেন, আমিন। প্রিয় দর্শক, বিজ্ঞানীরা বলে খাওয়া দাওয়ার প্রধান কাজ হচ্ছে আমাদের শরীরের শক্তি ও পুষ্টি প্রদান করা। এক, শক্তির উৎস। আমাদের শরীরের মধ্যে কিছু কোষ আছে যে কোষগুলিকে কাজ করতে হলে শক্তির প্রয়োজন হয়। তাই খাওয়া থেকে প্রাপ্ত কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন আমাদের শরীরকে শক্তি সরবরাহ করে, যার মাধ্যমে আমাদের কোষগুলি ভালোভাবে কাজ করতে পারে। দুই, সুস্থ শরীরের জন্য। প্রিয় দর্শক, খাওয়া দাওয়া না করলে আমাদের শরীর দুর্বল হয়ে যাবে, আর শরীর দুর্বল হলে আমরা যে কোনো কাজ খুব সহজভাবে করতে পারবো না, আমরা ভালোভাবে দাঁড়াতে পারবো না, চলাফেরা করার মধ্যে বাধা বিপত্তি আসবে। এই জন্যে আমাদের খাওয়া দাওয়াটা ঠিক রাখতে হবে। খাওয়া দাওয়ার মাধ্যমে যেগুলো প্রোটিন আমাদের মধ্যে যায়, আমাদের শরীরের মধ্যে সরবরাহ হয়, সেই প্রোটিনের মাধ্যমে, সেই ভিটামিনের মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি, যে কোনো কাজ খুব সহজভাবে করতে পারি, চলাফেরা করতে পারি, চলাফেরার মধ্যে কোনো বাধা বিপত্তি আসে না এবং শুদ্ধভাবে কথাও বলতে পারি। এবং দেখবেন যারা 3 টাইমের মধ্যে 2 টাইম বা খায় না, তারা দেখবেন যে একদম দুর্বল হয়ে যাচ্ছে এবং তাদের শরীর ঝরতে শুরু করেছে। বা ওজন কমাতে হলে খাওয়া দাওয়া বন্ধ করলে আপনার ওজন কমে যাবে। প্রিয় দর্শক, খাওয়া দাওয়াটা শুধু আমাদের পেট ভরানোর জন্য নয়, যে পেট ভরে খেয়ে নিলাম ব্যাস হয়ে গেল। খাওয়া দাওয়া আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বেঁচে থাকতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের মাধ্যম দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমাদের সর্বদা হালাল এবং পবিত্র খেতে হবে এবং শয়তানের পথ অবলম্বন করে চলতে হবে না। এবং বিজ্ঞান থেকে আমরা এটি জানতে পারি যে সর্বদা স্বাস্থ্যকর খাবার ভক্ষণ করতে হবে। অপচয়কৃত খাবার, যেমন তেল জাতীয় খাবার এবং রাস্তাঘাটে যেগুলো খাবার পড়ে থাকে, সেই খাবারগুলো আমাদেরকে খেতে হবে না। যে খাবারগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে, সেই খাবারগুলি থেকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে এবং সর্বদা বাছাইকৃত খাবার, প্রোটিন জাতীয় খাবার আমাদেরকে ভক্ষণ করতে হবে, খাওয়ার চেষ্টা করতে হবে। আশা করি কথাগুলি আমার বুঝতে পেরেছেন। আজকের জন্য অনুমতি দেন। আসসালামু আলাইকুম।